বাংলাদেশের দেশনেত্রী খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন, সিসিইউতে আছেন। বাংলাদেশের কোটি কোটি জনতা হাত তুলে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছে তার আশু মুক্তির জন্য। তাকে আমাদের বড্ড প্রয়োজন। আমাদের এই চরম অস্থিতিশীল বাংলাদেশে তিনি আমাদের পথের দিশারি হয়ে বেঁচে আছেন এবং ইনশাআল্লাহ বেঁচে ফিরবেন, এটাই সবার প্রত্যাশা। তারেক রহমান এবং তার পরিবার খালেদা জিয়ার এই মুমূর্ষু অবস্থায় তাদের পাশে থাকতে পারছেন না। মৃত্যু ভয় তারেক রহমানকে তাড়িয়ে বেড়াচ্ছে সারাক্ষণ। সেই মৃত্যু ভয়টা কেন? বিভিন্নভাবে বিভিন্নজন বিভিন্ন কিছু ব্যাখ্যা করছেন। অতীত ইতিহাস না হয় নাই দেখলাম, কিন্তু বর্তমানে বাংলাদেশের এই মুক্ত বাংলাদেশে যদি তিনি এখনো যদি মৃত্যু ভয়ে থাকেন, এখনো যদি তিনি তার জীবন হানির শঙ্কা করে থাকেন, তাহলে কি বাংলাদেশ আমরা পেলাম? খালেদা জিয়ার এই মুমূর্ষু অবস্থায় তারেক রহমান এবং তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ফেসবুকে দুটো পোস্ট দিয়েছেন। তারেক রহমানের পোস্টটা যদি আমরা দেখি, সেখানে তিনি বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থ এবং সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগ মুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। তিনি আরও বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা তাঁর রোগ মুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বত সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এছাড়াও তিনি অন্যান্য চিকিৎসক এবং বাংলাদেশের সাধারণ এবং বন্ধুপ্রতিম দেশের রাষ্ট্রের পক্ষ থেকে যে চিকিৎসার সহায়তা প্রস্তাব দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তবে সর্বশেষ তিনি লিখেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমার পরিবার আশাবাদী। তার মায়ের পাশে এবং তার নিজের দেশে ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ যদি অবারিত এবং এককভাবে নিয়ন্ত্রণাধীন না হয়, তাহলে কে নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের রাজনীতি? কে নিয়ন্ত্রণ করছে তারেক রহমানের জীবনের ভাগ্য? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তার ফিরতে কোনো বাধা নেই, তাহলে তো কোনো মামলাও নেই। লক্ষ কোটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা কি বিএনপিকে রক্ষা করতে পারবে না? তারেক রহমানকে রক্ষা করতে পারবে না? তাহলে কিসের ভয়ে তিনি আসছেন না? কিংবা তিনি যদি সত্যিকার অর্থে জেনে থাকেন যে এই ভয়টা তাকে তাড়া করছে, তাহলে সেটা কেন বিএনপির নেতারা জানছেন না? বাংলাদেশের সাধারণ জনগণ কেন জানছেন না, বুঝছেন না? বাংলাদেশের জনগণকে কেন বুঝতে দেওয়া হচ্ছে না? তাহলে তো বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে তার বিরুদ্ধে দাঁড়াতে পারে। কোথায় কিসের ভয় লুকিয়ে আছে কেউ কি জানে? বাংলাদেশের রাজনীতি কি এরকম লুকোছাপার মধ্যেই চলতে থাকবে? কিন্তু যা কিছুই হোক না কেন, বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য বাংলাদেশের প্রতিটা জাতীয়তাবাদী শক্তি, বাংলাদেশের সাধারণ মানুষ খালেদা জিয়ার জন্য হাত তুলে প্রাণ খুলে দোয়া করছেন। প্রতিটা রাজনৈতিক দল সহমর্মিতা প্রকাশ করছেন, দোয়া করছেন। সবার দোয়ায় খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন। আমরা কি জানি কেন খালেদা জিয়ার জন্য বাংলাদেশের সাধারণ মানুষের এত উন্মাদনা, এত আকাঙ্ক্ষা, এত আল্লাহর দরবারে তার সুস্বাস্থ্য কামনার জন্য দোয়া করা? আমরা একটু দেখে নেই কেন খালেদা জিয়া বাংলাদেশের একজন পাদপ্রদীপের মতো। খালেদা জিয়া জন্মগ্রহণ করেছিলেন 15 আগস্ট 1945 সালে দিনাজপুর, পূর্ববঙ্গ, ভারত, যেটা বর্তমানে বাংলাদেশে অবস্থিত। একজন বাংলাদেশের রাজনীতিবিদ যিনি 1991 থেকে 96 এবং 2001 থেকে 6 সালে বাংলাদেশের পূর্ণ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও 1996 স্বল্পকালীন সময়ের প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব তিনি পালন করেন, অর্থাৎ তিনি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী এবং তিনি দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক দুর্দশা এবং নাগরিক অস্থিরতার সময়কালে তিনি বাংলাদেশকে শাসন করেছিলেন। 1960 সালে তিনি সরকারি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পরে দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন। 1959 সালে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা জিয়াউর রহমানকে বিয়ে করেন, যা তৎকালীন পাকিস্তানের অংশ ছিল। 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, যদিও 1977 সালে
তার স্বামী বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার পরেও তিনি রাজনীতিতে তেমন আগ্রহী ছিলেন না। 1981 সালের ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়ার শাহাদাত বরণের পর তিনি 1982 সালের 2 জানুয়ারি সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন। তিনি 1983 সালের মার্চ মাসে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং 1984 সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। 1982 সালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে একটি সামরিক অভ্যুত্থানের পর খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক আন্দোলনের সূচনা করেন। তিনি এরশাদের স্বৈরশাসনের অবসান ঘটাতে 1983 সালে গঠিত 7 দলীয় জোট গঠনের স্থপতি ছিলেন। তিনি 1986 সালের কারচুপির নির্বাচনের বিরোধিতা করেন এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। যদিও আওয়ামী লীগ, জামায়াত ইসলামী এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মতো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এরশাদের অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টির নেতৃত্বাধীন শাসনের অধীনে নির্বাচনে যোগ দিয়েছিলেন। 1983 থেকে 1990 সাল পর্যন্ত তাকে 7 বার আটক করা হয়েছিল। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে শক্তিশালী সংগঠনে পরিণত করেন এবং 321টি ছাত্র সংসদগুলোর মধ্যে 270টিতে জয়লাভ করেন তার নেতৃত্বে। এই ছাত্ররা এরশাদের শাসনের পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1980-র দশকে এরশাদের সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে কঠোর বিরোধিতা এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখার কারণে তিনি আপোষহীন নেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। 1991 সালের 27 ফেব্রুয়ারি একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম জিয়া। তার প্রধানমন্ত্রিত্বকালে বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে পরিণত হয়। তিনি জাতিসংঘে গঙ্গার পানি বন্টনের সমস্যা উত্থাপন করেন যাতে বাংলাদেশের গঙ্গার পানির ন্যায্য অংশ পাওয়া যায়। 1992 সালে হোয়াইট হাউসের আমন্ত্রণ জানানো হলে সেখানে তিনি রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের সমস্যা উত্থাপন করেন এবং পরে মিয়ানমার সরকার 1990 দশকের প্রথম দিকে বাংলাদেশে আসা রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশের সাথে একটি চুক্তি করে। 1996 সালে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর খালেদা জিয়া টানা দ্বিতীয় প্রধানমন্ত্রী হন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার প্রতিশ্রুতির কারণে তিনি 1 মাসের মধ্যে পদত্যাগ করেন। যদিও বিএনপি 1996 সালের জুনের নতুন নির্বাচনে হেরে যায়, দলটি বাংলাদেশের ইতিহাসে সংসদে সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে 116টি আসন পায় সেই নির্বাচনে। 1999 সালে বেগম জিয়ার নেতৃত্বাধীন বিএনপি বাংলাদেশ জাতীয় পার্টি, জামায়াত ইসলামী এবং ইসলামী ঐক্য জোটের সাথে 4 দলীয় জোট গঠন করে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে বেশ কয়েকটি আন্দোলন কর্মসূচি শুরু করেন। বেগম খালেদা জিয়া দুর্নীতি এবং সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে 2001 সালে নির্বাচনে আবারও জয়ী হন। ফোর্বস ম্যাগাজিন নারী শিক্ষা এবং নারীর ক্ষমতায়নে তার ভূমিকার জন্য 2005 সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় তাকে 29 নম্বরে স্থান পান। 2006 সালে তিনি একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। 2007 সালের সেপ্টেম্বরে তাকেও তার পরিবারের সদস্যদের নির্বাসনে পাঠানোর একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয় এবং দুর্নীতির তুচ্ছ এবং ভিত্তিহীন অভিযোগে স্বৈরাচারী সরকার তাকে গ্রেপ্তার করে। এ যাবৎকালে বেগম জিয়া কোনো আসনেই পরাজিত হননি এবং এই অনন্য রেকর্ডের অধিকারী খালেদা জিয়া 1991 থেকে 2001 সালের সাধারণ নির্বাচনগুলোতে 5টি পৃথক সংসদীয় আসনে নির্বাচিত হয়েছিলেন। 2008 সালে তিনি যে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে তিনি জয়লাভ করেছিলেন। 2009 সাল থেকে যখন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করে তখন তিনি গণতন্ত্রের জন্য তার লড়াই নতুন করে শুরু করেছিলেন। সরকার তাকে জোরপূর্বক তার বাড়ি থেকে বের করে দেয় এবং গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু করায় তাকে 2 বার গৃহবন্দী করা হয়। গণতন্ত্রের প্রতি তার ভূমিকার জন্য তাকে 2011 সালে নিউ জার্সির স্টেট সেনেট গণতন্ত্রের জন্য যোদ্ধা উপাধিতে সম্মানিত করে। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালে বেগম খালেদা জিয়াকে 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2020 সালের কান্ট্রি রিপোর্টার্স অন হিউম্যান রাইটস প্র্যাকটিস প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আন্তর্জাতিক এবং দেশীয় আইন বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলেছিল যে মূলত নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি রাজনৈতিক চক্রান্ত হিসাবে তাকে সাজা দেওয়া হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যে তার ন্যায্য বিচারের অধিকারকে সম্মান করা হয়নি। বেগম খালেদা জিয়াকে বিএনপি যেভাবে ব্যাখ্যা করুক না কেন কিংবা বাংলাদেশের সাধারণ মানুষ জানে এই আপোষের নেত্রীকে বাংলাদেশের বড্ড প্রয়োজন। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কোটি জনতা হাত তুলেছেন
মহান আল্লাহ তাআলার দরবারে তার আশু রোগ মুক্তি কামনায় সুস্থ হয়ে উঠুন আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া।